এটা দেখতে পারলেন, বুঝতে পারলেন যে সাহাবাইকার মধ্যে এরকম কানা ঘুষা চলছে, যে হুজুর মাওলা আলী ওনার চাচাতো ভাইকে এরকম লম্বা করে চুপি চুমনার সাথে কথা বলতেছেন, এরকম যখন কানা ঘুষা হল, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালালি হালাতে হুজুরে পাক ইরশাদ ফরমালেন যে হুজুর ইরশাদ ফরমালেন যে জেনে রেখো যে আমি আলীর সাথে আমি কথা বলছি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আলীর সাথে আমি কথা বলতেছি না, স্বয়ং আল্লাহ আলীর সাথে কথা বলতেছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকে সব সাহাবায়ে কেরাম দেখলেন যে হুজুর মাওলা আলীর সাথে কথা বলতেছেন, কিন্তু হুজুরে পাক বললেন যে আমি আলীর সাথে কথা বলছি না, বরং স্বয়ং আল্লাহ আলীর সাথে কথা বলতেছে। এই যে কানা ঘুষা সব শেষ, তখন দমন হয়ে গেল। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে এভাবেই তো মানুষের মাঝে, উম্মতের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ রাসূল এভাবে মাওলা আলীকে তুলে ধরেছেন। তো সেই মাওলা আলীর উপরে হুজুরে পাক বারবার সতর্ক করেছে, খবরদার তোমরা আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ এনো না, আলীকে তোমরা কখনো ভুল বুঝো না, কখনো তোমরা আলীকে ভুল বুঝবা না, আলীর বিরুদ্ধে কখনো অভিযোগ আনবা না। আল্লাহ রাসূল নিষেধাজ্ঞা করে গেছেন, সতর্ক করে গেছেন। অথচ দেখেন সেই হুজুরে পাকের পরে সাহাবীর নাম ধারণ করে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাহাবীর লেবাস ধরে, সাহাবীর দাবি করে, যে মুল্লার আজও যে দাবি নিয়ে লাফালাফি করে, ঠিক কিনা বলেন? মুয়াবিয়ার যে সাহাবিত্ব নিয়ে আজও এই অন্ধ মুল্লারা, এই কানা মুল্লারা, অন্ধ মুল্লারা আজও মুয়াবিয়ার এই সাহাবিত্ব নিয়ে যারা আজও লাফালাফি করে, অথচ ওর ভিতরের মুনাফিকিটা আজও এই অন্ধ মুল্লাগুলোর চোখে পড়লো না। ওর ভিতরে যে মুনাফিকি, বাইরে যে ও সাহাবীর লেবাস ধরেছিল, বাইরে যে সাহাবীর লেবাস ধরেছিল, সেই সাহাবীর লেবাস পরে সেই সাহাবীর দাবি নিয়ে মুয়াবিয়া নিজে মালাউন হয়, মুয়াবিয়া নিজেই মালাউন, নিজেই অভিশপ্ত, নিজে অভিশপ্ত হয়ে নিরপরাধ নিষ্পাপ মাসুম খানদানে পাক মাওলা আলীর উপরে দোষারোপ করেছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই যে ওদের এই অপপ্রচার, ওদের এই অপমিশন, অপচেষ্টা খানদানে পাকের বিরুদ্ধে, যেটারই ফলশ্রুতিতে আজকে এই কারবালা সংঘটিত হচ্ছে। মুয়াবিয়ার এই কারসাজির ফলপ্রসূতেই কিন্তু আজকে কারবালা সংঘটিত হচ্ছে। কারবালার তো আসলে মূল নায়কই তো হচ্ছে কারবালার, তাই না? কারবালার আসল নায়কই তো হচ্ছে আপনার ইয়াজিদ, তো জাস্ট খলনায়ক, তাই না? কারণ ইয়াজিদকে তো সেই তৈরি করে রেখে গেল, পজিশনে বসায় রেখে গেল, তাই না? পজিশনে ইয়াজিদকে পজিশনে বসায় রেখে গেল, যার কারণে ইয়াজিদ আজকে কারবালা সংগঠিত করতেছে। তো আজকের যে প্রেক্ষাপট অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত মর্মস্পর্শী, যে ইমাম আলী মাকামের বিরুদ্ধে আজকে শেষ পর্যন্ত এই ওমর ইবনে সাদ, এই অভিশপ্ত, এই হতভাগা, শেষ পর্যন্ত এই সামান্য দুনিয়াটা তো সামান্য। আল্লাহ পাক কি বলেছেন যে দুনিয়াটা হলো সামান্য, কলিল বলেছেন আল্লাহ পাক, দুনিয়াটা হলো সামান্য। এই দুনিয়ার সামান্য পদ পদবী, ক্ষমতা, অর্থের লোভে পড়ে পরকালের কথা ভুলে গিয়ে খানদানে পাকের বিরুদ্ধে ওমর ইবনে সাদ আজকে প্রায় 4 থেকে 5 হাজার সৈন্য নিয়ে প্রথম আজকের 3রা মুহররম কারবালাতে এসে ছুটে আসে। প্রথম এসে ইমাম পাকের চতুর্দিকে ঘেরা অবস্থান করে। ওমর ইবনে সাদ প্রথম এসেই সে জানতে চাইলো যে ইমাম হুসাইন কেন এসেছেন, তিনি এই কুফার জমিনে, কুফার উদ্দেশ্যে কেন এসেছেন, কারবালাতে কেন এসেছেন। এটা লোক পাঠানোর জন্য সে যখন জানতে চাওয়ার জন্য লোক পাঠাতে চাইলো, বেশ কয়েকজন আছে তারা যেতে অস্বীকার করলো, বলে আমরা হুসাইনের সামনে যেতে পারবো না, কারণ আমরা নিজেই তার কাছে চিঠি লিখেছিলাম, আমরা ওনার সামনে যাবো কি করে, আমরা তো নিজেই আমাদের নামে ওনাকে চিঠি লিখে ওনাকে আসার জন্য, কুফাতে আসার জন্য আমরা দাওয়াত দিয়েছি, আহ্বান করেছি, তা আমরা কি করে ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো যে আপনি কেন এসেছেন।
তো এক বেহায়া নির্লজ্জ নিষ্ঠুর সে যেতে রাজি হলো। সে গিয়ে যখন জানতে চাইলো যে ইমাম হুসাইন কেন এসেছেন, তখন ইমাম পাক তখন সেই চিঠির বস্তাগুলো বের করে দিল। সে চিঠি বস্তা বন্দি করে যেটা ইমাম পাক নিয়ে এসেছিলেন কারবালা, সে চিঠি বস্তা বের করে দিলেন যে দেখো আমি কেন এসেছি, তোমরাই তো আমাকে ডেকেছ, আমাকে আহ্বান করেছ। তো এই ৩রা মুহররমে সর্বপ্রথম এই ইমাম পাক আবার এই ৪ থেকে ৫ হাজার কুফাবাসীদেরকে তিনি দেখতে পেলেন, যারা কিনা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওনার বিদ্বেষে এসে অবস্থান করতেছে। এটা ইমাম পাকের জন্য যে কতটা, এই দৃশ্যটা ইমাম পাকের কাছে কতটা কষ্টের ছিল, সেটা আসলে আমাদের ব্যক্ত করার জ্ঞান আমাদের মধ্যে, ভাষা আমাদের আসলে জানা নাই। কেননা ঘটনাগুলো আসলে আমরা অনেক সিম্পলি অনেক সময় বলি কারবালার এই ঘটনাগুলো, কিন্তু এই ঘটনার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা ধাপে ধাপে যে কতটা কত সূক্ষ্ম যে চিন্তা ভাবনা আর কতটা গবেষণামূলক আসলে এটা আমাদের ধারণার বাইরে ছিল। কারণ আমরা তো আসলে অনেক সময় সিম্পলি আমরা সাধারণত বলি, আবার সিম্পলি আমরা শুনি। বলার সময় আমরা আসলে সাধারণভাবে বলি, আবার শোনার সময় আমরা সাধারণভাবে শুনি। আমাদের মধ্যে কিন্তু চিন্তাটা খুব কম কাজ করে। বলার সময়ও চিন্তা খুব কম কাজ করে, শোনার সময় আমাদের মধ্যে চিন্তা কম কাজ করে। কিন্তু আমরা যদি একটু ফিকির করি, চিন্তা করি যে দেখেন আজকে এই দৃশ্যটা ইমাম পাকের কাছে কতটা কষ্টের ছিল, যে আজকে যে ৫,০০০ যে কুফাবাসীরা ইমাম পাকের বিরুদ্ধে, প্রথম হলো যে যারা কিনা ওনাকে চিঠি করেছিল দাওয়াত দিয়ে,